আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর এ কে এম ফজলুল হক বলছি, ধানমন্ডি, ঢাকা থেকে। আমার চেম্বারে আমরা দুইজন কনসালটেন্ট কাজ করি, আমি একজন আর ডক্টর আসিফ আলমাস হক। আসিফ আলমাস হক 13 বছর যাবত আমার সাথে কাজ করতেছে এবং কলোরেক্টাল সার্জারিতে সে ডিগ্রি করছে। আর এফসিপিএস এফআরসিএস করছে 3বার ইংল্যান্ড থেকে, সে আমার সাথে কাজ করে। আজকে আমাদের সাথে একজন পেশেন্ট আছেন, নাম হলো মিস্টার আবুল বাশার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আবুল বাশার সাহেব, আপনার বয়স 32 বছর। কোথেকে এসেছেন আপনি? চট্টগ্রাম থেকে। চট্টগ্রাম কোন জায়গা? আগ্রাবাদ। আগ্রাবাদ। কি করেন আপনি? ব্যবসা। ব্যবসা। আচ্ছা, উনি ব্যবসা করেন মিস্টার আবুল বাশার, 32 বছর। আপনার কি সমস্যা ছিল একটু বলবেন? আমার আসলে বিগত 7 বছর থেকে পাইলসের সমস্যা ছিল, রক্ত যাইত আর মাঝে মধ্যে ব্যথা হইতো। তো এই 6 মাস থেকে দেখতেছি আবার পায়খানার রাস্তার চতুর্পাশে একটু ফুলা। হ্যাঁ, আর পাইলস তো একটু গ্যাস, মানে মাংস একটু বাইর হয়ে আছে আর ফুলা। আর আমি যখন অপারেশনটা করি, এখানে যখন আসি তার 10 থেকে 15 দিন আগে অতিরিক্ত ব্যথা ছিল, প্রচণ্ড ব্যথা, পায়খানা করতে খুবই কষ্ট হচ্ছে। তখন আমি চট্টগ্রামে এই একটা ডাক্তারকে দেখাই। ওনাকে দেখানোর পরে উনি আমাকে এই পরীক্ষা নিরীক্ষা করে পরে এই অপারেশনের কথা বললো। বলাতে আসলে এটা যেহেতু একটা সেন্সিটিভ অপারেশন, আমিও খুব একটু টেনশনে পড়ে গেলাম। পরে আমি আরো 2জন থেকে খবর নিলাম, খবর নিয়ে আমাকে এখানে রেফার করলো যে আপনি এখানে আসেন, এখানে যদি যান তাহলে এখানে অপারেশন করলে মোটামুটি আলহামদুলিল্লাহ অন্য জায়গার চাইতে অনেক ভালো একটা ইয়া পাবেন। তো ওইটার উপরে নির্ভর করে আমি ডাইরেক্ট এখানে চলে আসি। আসার পরে আমি এখানে দেখাইলাম, দেখানোর পরে এই অপারেশনের কথা বললো আর কি। যে সম্মানিত দর্শক শ্রোতা, আবুল বাশার সাহেবের বক্তব্য শুনলেন। উনি 2 বছর যাবৎ ভুগতেছিলেন মলদ্বারে ব্যথা, যন্ত্রণা এবং মাঝে মাঝে রক্ত যাওয়া এবং গ্যাস হয়েছিল, একটু মাংসপিণ্ড বেরিয়ে আসতো। আর গত 15-20 দিন যাবৎ ওনার ফেব্রুয়ারি মাসের শেষ দিকে ওনার মলদ্বার ফুলে যায় এবং ব্যথা হয় প্রচণ্ড। তো উনি চিটাগাংয়ে ডাক্তার দেখান, এরপর উনি বেশি আস্থার জন্য যে সবচেয়ে ভালো ডাক্তারকে সেটা খোঁজার জন্য আমাদের এখানে এসেছেন। তো আমরা ওনাকে দেখলাম, দেখার পর দেখলাম যে ওনার অ্যাবসেস হয়েছে। অ্যাবসেস মানে হলো মলদ্বারের পাশে ইনফেকশনে কুজ হয়ে যাওয়া, আর সেন্ট্রাল পাইলস মানে গ্যাস হওয়া, প্লাস অ্যানাল ফিশার মানে মলদ্বার ফেটে যাওয়া আর কি। তো অ্যানাল ফিশার থেকে বেশি দিন যদি থাকে, যেহেতু এটা একটা ঘা, সেহেতু এখানে ইনফেকশন হয়ে যায়, ইনফেকশন হয়ে গিয়ে পুজ হয়ে যায়। তো ওনার আমরা 2টা অপারেশন সিদ্ধান্ত নিলাম, একটা অ্যানাল ফিশার লেজারের সাহায্যে আমরা করব, আর একটা হলো ওনার পেরিয়ানাল অ্যাবসেস হয়েছিল। অ্যাবসেস মানে ফোড়া, সেটাকে ইনসিশন ড্রেন করব। ইনসিশন ড্রেন করার সময় ওনাকে আমরা বলে দিয়েছিলাম যে আপনার সম্ভবত আরেকবার অপারেশন লাগতে পারে, যদি অ্যাবসেস ড্রেন করেছি। অ্যাবসেস করলে পরে ফিস্টুলা হয় 50% লোকের। অ্যাবসেস অপারেশন করলে 50% লোকের ফিস্টুলা হবে, 50% 50% লোক একবারে ভালো হয়ে যাবে। এটা আপনার কপাল খুবই ভালো, কারণ আপনার তো অপারেশন করেছে 30শে মার্চ। এপ্রিল মাসের মধ্যে 30 দিনের মধ্যে আপনার ফোড়া হয়েছিল, যেটা সেটার ঘা শুকিয়ে গেছে। অ্যানাল ফিশার লেজার অপারেশন করছি, সেটার ঘা শুকিয়ে গেছে। সেন্টিনাল পাইলস আমরা কেটে ফেলছি, সেটার ঘা শুকিয়ে গেছে, পুরোপুরি সুস্থ হয়ে গেছে। পুরোপুরি সুস্থ হয়েছে। আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, ভেরি গুড। আপনার কপাল ভালো, ওনাকে অভিনন্দন। তো ওনার এই 30 দিন, আমরা বলি সাধারণত অ্যাবসেস বা ইনফেকশন বা ইনফ্লামেশন হলে অথবা সেন্টিনাল পাইলস কাটলে এই ঘাগুলো শুকাতে 1.5 থেকে 2 মাস হয়তো সময় লাগে। কিন্তু ওনার কপাল ভালো, মিস্টার আবুল বাশার, বয়স 32 বছর, উনি এই মাত্র 30 দিনের মধ্যে সম্পূর্ণ শুকিয়ে গেছেন। এবং অ্যাবসেস অপারেশনগুলো যে আরেকবার হয় সেই সমস্যা ওনার নেই, ওনার একবারই শুকিয়ে গেছে, দুটোই সমস্যা। তো ধন্যবাদ আপনাকে চিকিৎসা নেওয়ার জন্য এখান থেকে। তো আমরা 2জন কনসালটেন্ট এখানে কাজ করি, আমি এবং ডক্টর আসিফ আলমাস হক। আসিফ আলমাস হক 13 বছর যাবত এই চিকিৎসার সাথে জড়িত। আপনারা তার চিকিৎসা নিতে পারেন, আবার আমারটাও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।